Good morning. Good morning. Hello. Hello guys. Good morning. Good morning. তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমরা মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে উঠে যাই। তো তারপর ওর বাবা 9টার মধ্যে বেরিয়ে পড়ে। তার জন্য মোটামুটি প্রত্যেক দিন সকালে ওর বাবাকে বেরোনোটাই দেখানো হয়, কারণ ওর বাবা তো 7টা থেকে 7:30 নাগাদ ওঠে, তখন আমরা আর উঠে পারি না। আর মেয়েকে তো একদমই ডিস্টার্ব আমরা করি না, কারণ রাতে একটু দেরিতে ঘুমোয়, যেহেতু যে ও ঘুমোলে ঘুমোক, কিন্তু আমি যতক্ষণ ওর পাশে থাকবো ততক্ষণ একটু নিশ্চিন্তে ঘুমোই। যেই আমি উঠে আসবো, ব্যাস হয়ে গেল। তার হয়তো 2-3 মিনিট বা 5 মিনিট পরে ও উঠে গেছে। তোর বাবা বেরিয়ে গেল, দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওকে এখন সেই আবার যুদ্ধ শুরু হয়ে গেল, বসিয়ে বসিয়ে কাজ করা। আর আজ মুশকিল হয়ে গেছে, বাইরে একদমই রোদ্দুর ওঠেনি। গতকালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেটা তো জল ঝরে শুকিয়ে গেছে, কিন্তু সেগুলোকে একটু রোদ দেওয়া দরকার, কিন্তু তার তো উপায় নেই। রোদটা একদমই ওঠেনি আজকে, মেঘলা মেঘলা আকাশ। আর এই মেঘলা ওয়েদার সত্যি এখন আর ভালো লাগে না। আগে তো ভীষণ ভালো লাগতো, বৃষ্টি হলে ভীষণ খুশি হতাম, ওয়েদারটা এরকম ড্যাম হলে ভীষণ খুশি হতাম। কিন্তু এখন বাচ্চার জামা কাপড় শুকাতে হবে, যে এই ওয়েদার দিয়ে আমার কোনো কাজে আসবে না, তার জন্য এখন আর ভালো লাগে না। দেখো চিটপটাং খাচ্ছে শুধু বসে বসে। আর এখন মোটামুটি গরমটা পড়ে গেছে, সেই শীতটা তো একদমই নেই। সোয়েটার তো পরতেই হয় না। আমার মেয়ে এত ঘামে কি বলবো, ঘুমানোর সময় ওর যত ঘাম, কি জানি সারা রাত প্রচুর ঘামে। সকালবেলা এভাবে মানে মনে হয় একটু স্নান করিয়ে দিলে বোধহয় ওর বোধহয় ফ্রেশ লাগতো, এরকম আমার মনে হয়। এত মানে ঘেমে যায়। একটু খেলাধুলা হই হুল্লোড় করার পরে আমাকে আর খাওয়ানোর সময় দেয়নি। ওর ঘুম এসে গেছে, একটু বিরক্ত করছিল, খুঁতখুত করছিল। তো দুধ খেতে দিলাম, বুকের দুধ। তো দেখলাম ঘুমিয়ে গেল। তো যাক বাবা, ঘুমিয়ে গেছে যখন, চটপট আমি একটু কাজটা সেরে নিই। তো সকালবেলা ওর বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে দেখো শাক কিনে এনেছি, পালং শাক। আর বাজার গেলে পরে আমাদের একটা শাক রাখার চেষ্টা করি আর কি, খাবারে। তো আর শাক আলু এনেছে, শাক আলু আমারও খুব পছন্দের। তারপর উচ্ছে এনেছে, লঙ্কা, মানে যাই হোক যে বাজারগুলো লাগবে সেগুলো এনেছে। আর আমরা রেগুলার মাছটা খাই না, সেটা তোমরা হয়তো দেখে থাকবে। তো মাঝে মাঝে মানে সপ্তাহে হয়তো একটা দিন কি 2টো দিন আমরা মাছ খাই। খুব একটা মাছ আমার তো বরাবরই পছন্দ ছিল না। তো ওর বাবার কাছে এসে একটুখানি খাওয়া শিখেছি। তো ওর বাবাও দেখি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, মানে ওর বাবারও ভালো লাগে না এই মাছের গন্ধ, সে মাছের গন্ধ। তো ও যখন ঘুমিয়েছে, তো ভাবলাম সবজিটা কেটে গুছিয়ে রাখলে কী হবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। আর সবজিটা কাটার সঙ্গে সঙ্গে ওর খিচুড়ির সবজিটাও আমি কেটে নিচ্ছি, তাতে কি হবে, কাজটা অনেকটা এগিয়ে যাবে। কোনো এক ফাঁকে খিচুড়িটা বসিয়ে দিলে ওর খাবারটা রেডি হয়ে যাবে। তো সবজিটা জাস্ট কাটছি, কাটতে কাটতে, কারণ আজকে করব পাঁচমিশালি সবজি, তো অনেক টুকটাক অনেক সবজি আছে, সেই সবজিগুলো কাটতেও তো একটু সময় লাগে। তো কত তাড়াতাড়ি করব। তো যাই হোক, করতে করতে জাস্ট শাকটা কেটেই দেখি শুরু হয়ে গেছে। কি হলো? কি ঘুম হয়ে গেল? হয়ে গেল ঘুম? কাজ তো করে উঠতে পারলাম না, কি ঘুম দিলে? আর একটুখানি ঘুমোতে পারলে, আর 10টা মিনিট সবজিটা কাটা হয়ে গেলে হয়ে যেত আমার। তো ঘুম থেকে ওঠার পরে ওকে একটু বসিয়ে রেখে এসেছি খেলনা দিয়ে। আর এই ফাঁকে সকালের খাবারটা মোটামুটি 11টা বেজে গেছে। তো ওই হয়, ঘুমিয়ে গেলে তো একটু দেরি হয়ে যায়, না ঘুমোলে 9টা, 9:30 বা 10টার মধ্যে সকালের খাবারটা দিয়ে দিই। তো বসিয়ে রেখে আমি জাস্ট খাবারটা বানাতে আসলাম। তো সকালে ওকে দিচ্ছি আপেল সিদ্ধ, তার সঙ্গে ওটসটা, দুটো মিক্স করে সকালের ব্রেকফাস্টটা ওকে দিচ্ছি। তা এ পাশে দেখো আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে। ভাবলাম যে বিরক্ত যখন করছে না, তখন এই ফাঁকে সবজিটা এবং ধোয়াধুয়ির কাজ যদি কমপ্লিট করা যায়। ও মা, ধুতে ধুতে দেখি চিৎকার শুরু হয়ে গেছে,
আর বসে থাকবে না। তারপর অগত্যা কী করা যাবে, কোলে নিয়ে কাজগুলো করতে হচ্ছে, করতে তো হবে না, কারণ যত তাড়াতাড়ি এভাবে ওর পেছনে বসে থাকলে ওইভাবেই বসে থাকতে হবে। আর একভাবে যদি একটু কাজে ওকে কষ্ট দিয়ে বা আমি কষ্ট করে যদি একটু করে ফেলা যায় না, তাহলে টাইমলি একটু করে নেওয়া যায়, তারপর ওর সঙ্গে সুন্দরভাবে টাইমটা কাটানো যায়। তো আর ও কখন ঘুমোবে ওই আশায় বসে থাকলে আজ মানে কোনো দিনও সারাদিনে খাওয়া দাওয়া আমাদের হবে না, মানে এতদিনে অ্যাটলিস্ট এটা বুঝে গেছি। এই জন্য ওই কাঁদিয়ে কাটিয়ে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। আর দেখো মানে যত বড় হচ্ছে এত ছটফট করে না মেয়েটা, মানে সমস্ত কিছুও ধরতে হবে, ওর সবটা লাগবে। মানে এটা একটা জিনিস দেখবে তো ওর হাতে একটা রয়েছে, সেটা ছেড়ে আরেকটা ধরবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হয়তো সব বাচ্চারা এরকম অ্যাকচুয়ালি, যাদের আমরা মানে যারা আমাদের কাছে থাকে আর কি, তাদের ভালোভাবে চিনতে না মনে হয় কি ওদের বাচ্চা কীরকম, ওদের বাচ্চা কীরকম, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে সব বাচ্চারাই এরকম। আর এখনকার বাচ্চারা তো ভীষণ চঞ্চল। তো যাই হোক, খাইয়ে দিলাম দেখলে, খাওয়ানোর পরে আবার একটু বসিয়ে দিয়েছি, বসানোর পরে রান্নাঘরে গেলাম বাকি কাজগুলো কমপ্লিট করতে। আর ভাতটা বসিয়ে দিয়েই ওকে খাওয়াতে এসেছিলাম, যে ভাতটা অ্যাটলিস্ট হয়ে যাক, ভাতটা হয়ে গেলেও অন্তত ভাত হয়ে গেলে এগিয়ে যাবে, তারপর দুই পাশে কড়াই দিয়ে দুটো সবজি বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো খিচুড়িটাও, ওর খিচুড়ির সবজিটাও কেটে নিয়েছিলাম। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে দেখি, মানে ভিডিও করে তো তোমাদের দেখাচ্ছি, এভাবে লুকিয়ে লুকিয়ে একটু দেখি যে অ্যাকচুয়ালি কী করছে, শুয়ে পড়লো কি এদিকে চলে আসলো। কেননা লুকিয়ে দেখার কারণ হলো কি, ও ওই যে খেলছে, তো দিব্যি খেলছে, আমাকে দেখছে না, দিব্যি খেলছে, যেই আমাকে দেখবে অমনি কান্না শুরু করে দেবে আমার কাছে আসার জন্য। ওই জন্য মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। তো লুকিয়ে লুকিয়ে দেখেও কোনো কাজ হয় না, মানে এই 10 মিনিট বসে থাকার পরে আরও বসে থাকবে না, এমন কান্না শুরু করে মনে হয় কী যেন একটা হয়ে গেছে। কোলে আসবে সব ঠিক, মানে আমার সঙ্গে সঙ্গে সব কিছু দেখবে, ধরবে, এই হলো ও করবে। আবার তাই মাখামাখি করছো? হ্যালো। তো ওই পাশে রান্নাটা হচ্ছে, আর এই পাশে ওইদিকে স্নান করাতে চলে এলাম, 12টা বেজে গেছে। তো 12টার মধ্যে ওকে আমি স্নান করানোর চেষ্টা করি। তো আজকে না মানে আমি স্নানের ভিডিওটা সাধারণত করি না খুব একটা, তো আজকে একটু করলাম। আজকেই প্রথম দেখো জল নিয়ে এত খেলছে না, 4 পাশ দিয়ে জল ছিটিয়ে কি করছে, মানে এত সুন্দর খেলছে। তো দেখো স্নান করিয়ে আমার পুচুপুরিকে রেডি করিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা আগের দিন গিয়ে কিনে এনেছিলাম, এটা উলে এত দারুণ লাগছিল আমার যে মানে কিনতেই ইচ্ছে হলো, কিনে নিয়েও এলাম। তো দেখো স্নান করিয়ে দেওয়ার পরে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম এই ফাঁকে ঘরটা একটু মুছে নিই। রেগুলার তো মোছা হয় না, এক দিন বাদে বা 2 দিন বাদে করে মুছতে হয়, কারণ সব দিন যে ও এরকম ঘুমোয় এমনটা নয়, এমন অনেক দিন হয় যে সারাদিন ঘুমোই না, তো সেদিন সেইভাবে কাজ করতে হয়। তো আজকে যেহেতু ঘুমোচ্ছে, একটু সময় আছে যখন হাতে, তখন একটুখানি মানে পরিষ্কার করা যেতেই পারে। তারপর রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরটা মুছেছি, রান্না করার আগে একবার মুছেছি। তো ভাবলাম যে এটা গুছিয়ে যদি আরেকটা মোছা দেওয়া যায়, কিন্তু সে সময়টা ও আর দিল না। তো ভাবলাম যে রান্নাঘরটা দ্বিতীয়বার মোছার থেকে বাকি কাজগুলো করা জরুরি, কেননা উঠে গেলে তো আবার মুশকিল। যদিও ওর বাবার আসার সময় হয়ে গেছে, 1:30 বাজতে গেল। তারপর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো সবজিটা কাটা ছিল বলে এক ফাঁকে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি এপাশে। আর থালা বাসনগুলো মেজে নিচ্ছি, যেগুলো রান্নার পরে হয়েছিল, এঁটোগুলো। তো এঁটোগুলো মাজতে মাজতে ওই পাশে ও উঠে গেছে, ওর বাবাও চলে এসেছে। তাও ভাবলাম ওর বাবা ধরেছে যখন, তখন আমি একটু মেজেই নিই, কারণ এই কাজগুলো পরে আবার সে করতে হয়। আর সারাদিন পর ওর বাবা সে একটু ধরে, তো আমাকে দেখলে বাবার কোল থেকেও মানে ছুটে চলে আসে এরকম। থালা বাসন মাজার পরে ওর বাবাকে আর মেয়েকে খাইয়ে দিলাম, ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, আর মেয়েকে তো খিচুড়ি হয়ে গেছিলো, খিচুড়িটাও খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে আমি ফলটা কাটলাম। আমার পুচুকে এখন একটু একটু করে ফলের রস দিচ্ছি, বেদানার রস দিই, মাঝে তো একটু লেবুর রস দিতাম, কিন্তু ঠান্ডা মাঝখানে তো ওর জ্বর গেল, তোমরা জানো জ্বরের পর থেকে লেবুর রসটা দেওয়া হচ্ছে না।
তো এখন একটু বেদানার রসটা দিচ্ছি। তো আর গতকালকে মুসুম্বিটা এনেছিল, তো মুসুম্বিটা একটু একটুখানি দেওয়া হচ্ছে। তো দুজনকে ফলটা কেটে দিয়ে গেলাম, ওরা খেতে থাক। আর এই পাশে আমার একগাদা জামা কাপড় রয়েছে। তো 1:30 মোটামুটি 1:45 বাজে। তো জামা কাপড়গুলো কাচতে চলে এলাম। কাচাকাচি করার পরে এগুলো মেলে দেব, তারপর মানে কাচাকাচি করে স্নান করে এগুলো মেলবো, তারপর খাওয়া দাওয়া করব। এই হলো আমার কাজ। মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে হয়ে যায়, অসুবিধা হয় না। তো এরকমভাবেই আমার সারাদিন চলে। প্রত্যেকটা দিন এরকমভাবেই দৌড়াদৌড়ি করে এই কোনটা করব মানে চোখের মধ্যে ভাসে যে এরপরে এটা করব, কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো তো, কারণ ওর বাবা আসবে 1:30টার মধ্যে, ঠিকঠাক সময় খেতে দিতে পারবো তো, মানে সব কিছু মানে মাথার মধ্যে ঘোরে, জানো তো। জানি না মানে সবারই এরকম, যারা একা মায়েরা এরকমভাবে একা একা থাকো অনেক দূরে, তাদের বোধহয় এরকমই মানে চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরে। তো স্নান টান করে বেরিয়ে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।